পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত মান্থলি ম্যাক্রো ইকোনমিক ইনসাইটস শীর্ষক সেমিনারে প্রধান অতিথি সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, গত কয়েক বছরে আর্থিক খাতে অনেক অলিগার্ক তৈরি হয়েছে। তাদের সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় খাতে নিয়ে আসতে হবে। 10, 12, 15টা ওয়ার্স্ট গ্রুপ, ওয়ার্স্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি। তাদেরকে পার্সু করে, তাদেরকে শাস্তি দেন। তাদের এই যে সম্পদ জব্দ করাই এনাফ নয়, জব্দ করে এটা সরকারের খাতায় নিয়ে আসতে হবে, সেটা করতে হবে 1 নম্বর। 2 নম্বর, যখন সুযোগ দিলেন বলি, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা খুব বেশি ভালো কাজ নয়। ব্যাংকিং সিস্টেমের উপর যদি আপনার আস্থা রাখতে হয় তাহলে এটা খুব বিবেচনা করে খরচ করতে হবে। এ সময় ফরাসউদ্দিন গণহারে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সমালোচনা করেন। একই সাথে অর্থ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার পরামর্শ দেন। আমি গত 20 বছর যাবৎ বলছি যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা শুড বি জানুয়ারি টু ডিসেম্বর। এটা করা হয়েছে জুলাই টু জুন, যাতে করে এপ্রিল, মে, জুন যখন বৃষ্টি হয় তখন দেখবেন ম্যাক্সিমাম স্পেন্ডিং হয়। প্রজেক্ট তো পানির নিচে চলে যায়, কেউ দেখতে পারে না। এইটা একটা ভেস্টেড ইন্টারেস্ট কখনো ভাঙা যায় না। যদি আমি জানুয়ারি টু ডিসেম্বর আমার অর্থ বছর করতে পারি তাহলে কিন্তু অনেক অর্থের অপচয় কিন্তু সাশ্রয় হবে। সেমিনারে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন PRI-এর প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান। বলেন, দেশের পক্ষে আরেকটি অর্থনৈতিক ধাক্কা সামলানো সম্ভব হবে না। যে আমাদের যে অর্থনৈতিক স্থিতিশীলতাটা আমরা অর্জন করেছি সেটা আমরা কিভাবে ধরে রাখতে পারি এবং কতটুক ধরে রাখতে পারি। আমরা দেখতে পেলাম বিগত দিনে যে অর্থনৈতিক স্থিতিশীলতার সবচেয়ে বড় দুর্বলতার কারণ ছিল অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর দক্ষতার অভাব এবং স্বাধীনতার অভাব। আমরা জানি যে একটা দক্ষ এবং স্বাধীন অর্থনৈতিক প্রতিষ্ঠান ছাড়া, such as বাংলাদেশ ব্যাংক, such as many other institutions, আমরা একটা টেকসই অর্থনীতি তৈরি করতে পারবো না। সেই আলোকে আমরা মনে করি বাংলাদেশ ব্যাংকের যে স্বাধীনতার অর্ডিন্যান্সটা এই মাসে বা আগামী মাসে অক্টোবর মাসে ক্যাবিনেটে যাবে, সেটাকে সম্পূর্ণ গুরুত্বের সাথে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমাদের অর্থ খাত এবং আমাদের অর্থনীতি যেই ধাক্কা ইকোনমিক অলিগার্কসদের হাতে নিয়েছে, এরকম আরেকটা ধাক্কা সহ্য করার সক্ষমতা আমাদের অর্থনীতির নেই। বাংলাদেশে আমরা কিছু ইস্ট ইন্ডিয়া কোম্পানি জন্ম দিয়েছি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনীতি এবং অর্থখাতকে কমপ্লিট মেলডাউনের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাংলাদেশ থেকে টাকা বা এই অঞ্চল থেকে টাকা বিদেশ নিয়ে যেত, এই কোম্পানিগুলোও তাদের মৌলিক চরিত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ভিন্ন কিছু নয়। এই সেমিনারে ব্যাংক একীভূতকরণে সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন অতিথিরা। উদ্যোক্তারা বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ী চ্যালেঞ্জ তুলে ধরেন। ব্যাংকিং সেক্টর নিয়ে আমরা বেশিরভাগ কথা বলি। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে যদিও সেটা সিংহভাগ রোল প্লে করে, ব্যাংকিং সেক্টরে কিন্তু আমাদের আরো এই সেক্টরে কিন্তু আরো কতগুলো সাবজেক্ট আছে। আমরা দিস ইজ জাস্ট ফর মাই রেকমেন্ডেশন টু দ্য PRI টু ব্রিং ইন দ্য ক্যাপিটাল মার্কেট। বাংলাদেশের একমাত্র দেশ যেখানে ক্যাপিটাল মার্কেটের কোনো রোল নাই ফান্ড রেজিং এ। ক্যাপিটাল মার্কেটের রোল হচ্ছে ওই বাজার শেয়ারকে এনে মানুষের টাকা নিয়ে যাবো কিভাবে, এইটার জন্য খালি ক্যাপিটাল। তার কারণে কোনো ভদ্র কোম্পানি আসে না। ভদ্র কোম্পানি আসে না, এটা বিসেকের দোষ। বিসেক আইন কানুন তো বুঝেই না, আমি বর্তমান বিষয়কে বুঝে না, আগের বিষয়কে বুঝতো না। এমন আইন করে রাখে যে কোনো ভদ্রলোক যার মাথায় সামান্য জ্ঞান আছে সে কোনোদিন তালিকাভুক্ত হবে না, যে সব ধরনের আইন তারা করে। একইভাবে ইন্স্যুরেন্স খাতকে আনা উচিত। ইন্স্যুরেন্স খাত কিন্তু প্রায় ধ্বংসের দিকে। অথচ সারা বিশ্বে আমরা দেখি যে বিমা খাত, এই বিমাকারীরা ব্যাংকগুলোর মালিক হয়। বাংলাদেশে কিন্তু উল্টা হয়, ব্যাংকের মালিকেরা বিমার কোম্পানির মালিক হয়। সো এগুলোর মূল কারণ হচ্ছে যে কিছু কিছু কালো আইন তারা করে রেখেছে। Private investment remains below potential, falling to 22.5% of GDP in 2025 due to infrastructure bottlenecks, energy shortages and regulatory unpredictability. Energy shortage is a huge thing for manufacturing industry in particular. You see, as far as energy is concerned, we haven't done
anything during the last several years in energy exploration is concerned or energy extraction is concerned. And we are having to pay a huge price for that inaction. অর্থ পাচার ও অর্থনৈতিক সংস্কারে বর্তমান সরকার ব্যর্থ হলে কি হতে পারে তা তুলে ধরেন অর্থনৈতিক বিশ্লেষক খন্দকার সাখাওয়াত আলী। এই পুরনো জিনিসগুলো কিন্তু আবার নিয়ে আসা হচ্ছে। সো উইদিন দ্য বাংলাদেশ ব্যাংক এটা দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে ক্যাপাসিটি গ্যাপ, আর একটা হচ্ছে এই নেক্সাসগুলো উইদিন দি বাংলাদেশ ব্যাংক কাজ করছে কিনা, যারা পুরনো জিনিসগুলো ছেদাগুলো আবার দিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করে। আমি ইতিহাসের ক্ষেত্রে এটা একটা বড় সুযোগ, এবং এই জিনিসটা যদি আমরা শুধু আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে বাংলাদেশ ব্যাংকের অটোনমির প্রশ্নে যদি আমরা সিদ্ধান্ত নিতে এখনো গড়মেশি করি, তাহলে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ, যেটা আশিক বলল যে আমাদের অর্থনীতি এটা নিতে পারবে না। কারণ যে পরিমাণ অর্থনৈতিক অর্থের ইরোশন হয়েছে, সেটি যদি আবারও ঘটে একই ধরনের দুর্বলতার জন্য, এবং তা যে ঘটতে পারে রাজনৈতিক অঙ্গনে যে স্টেক হোল্ডার আমরা দেখছি, সেটি তো মেরামত আমরা করতে পারবো না, কিন্তু ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টটা, চেক অ্যান্ড ব্যালেন্সটা যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জনগণের কাছে জবাবদিহিতা একটা বড় প্রশ্নের মুখোমুখি হবে। সেমিনারে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার উপর জোর দেন বক্তারা।